আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? এই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপর লাইট অন করলাম। লাইট অন করে বসে বসে ভাবছিলাম আজ তো কাজ নেই, কী হবে। তারপর চলে গেলাম মুখে জল দিতে। মুখটা ভালো করে জল দিয়ে তারপরে টাওয়াল দিয়ে ভালো করে পুছে নিলাম। পুছে নেওয়ার পরে 500 টাকাটা নিয়ে চলে গেলাম দোকানের দিকে নাস্তা করতে। কী নাস্তা করব ভাবতে ভাবতে চলে গেলাম। তারপর দেখি একটা গ্যাসের গাড়ি দাঁড়িয়ে আছে। এই গ্যাসের গাড়িতে চাকরি করতে কত জটিল কাজ। যদি অ্যাক্সিডেন্ট হয়ে বাস্ট হয়ে যায়, তারপরে একটা কাকু এসে গ্যাস ট্যাঙ্কি রাখে। তারপর দোকানের দিকে যেতে যেতে কাকুকে পরোটা চা অর্ডার দিয়ে বসে বসে ভাবলাম। ভাবতে ভাবতে দেখি চা চলে আসলো। চাটা গরম না ঠান্ডা একটু খেয়ে দেখে তারপরে সাইফুদ্দির কথা মনে পড়ে, কত চা খেতাম ওর দোকানে। তারপর পরোটা চলে আসলো। পরোটা খেতে খেতে ভাবছি, তারপর চা খাচ্ছি। চা খাওয়া হয়ে যাওয়ার পরে কাকুকে 500 টাকাটা দিলাম। কাকু বলল খুচরা নেই। বললাম ওই দোকান থেকে এসে আপনাকে দিচ্ছি। তারপর যেতে যেতে ভাবলাম, আল্লাহ, আমার এই শখটা কবে পূরণ হবে। 4 চাকাটা দেখে তো আমার মনটা একবারে অন্য রকম হয়ে গেল। তারপর ভাবতে ভাবতে কাকুর দোকান চলে আসলাম। কাকুর দোকানে এসে কাকুকে বললাম 2টো ক্র্যাক জ্যাক আর সারফা গুঁড়ো 3টা দিন। তারপরে নেওয়ার পরে কাকুকে পয়সাটা দিলাম, 500 টাকার নোট। তারপর কাকু বলল কত হয়েছে। বলতে বলতে কাকুর সাথে গল্প করতে করতে পয়সা ফেরত নিয়ে তারপর চলে আসছি রুমের দিকে। আস্তে আস্তে ভাবলাম ওই কাকুর দোকানে তো 20 টাকা পাবে। তারপর কাকুর দোকানে গিয়ে 20 টাকা দিয়ে 80 টাকা ফেরত দিল। তারপর যেতে যেতে ভাবতে লাগলাম, গান করছি। তারপর ভাবলাম ফার্স্ট ব্লগে আপনাদেরকে আমাদের রুমটা শেয়ার করি। এই দেখো আমাদের রুম। তারপর রুমে এসে বসে থেকে থেকে ভাবছি। তারপর মনে পড়লো আমার তো জামা কাপড় আছে। দৌড়ে গিয়ে জামা কাপড় এখানটায় ধুবো বলে তারপর পায়ে করে দিকে ভীষণ ময়লা। জল নিয়ে এলাম, জল দিয়ে ভালো করে পায়ে করে ঘষে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে তারপর একের পর জামা প্যান্ট কাচতে কাচতে ভাবলাম মা কত কষ্ট করে। যদি বাড়িতে থাকতাম মা সব জামা কাপড় কেচে দিত। মায়ের কথা ভাবতে ভাবতে সব জামা কাপড়গুলো কেচে ফেললাম। কেচে ফেলার পরে তারপরে জল ফুরিয়ে গেছে, জল নিয়ে এসে ভালো করে ধুতে লাগলাম। ধুতে ধুতে ভাবছি মা কত সারাদিন কষ্ট করে। আমার এই কটা জামা কাপড় কাচতে কাচতে ধুতে ধুতে আমার কোমরের ব্যথা ধরে যায়। মায়ের কত কষ্ট হয়, মা তবুও কিছু বলে না। তারপর এই প্যান্টটা ফাটা, আমার তো গার্লফ্রেন্ড দেখে কত রকম কথা বলে, চেঁচামেচি করে। তারপরে সব কাপড়